আসসালামু আলাইকুম দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেব। তাকে আমরা কিছু প্রশ্ন করব এবং তিনি ইসলামী শরিয়ার দৃষ্টিতে আমাদেরকে জবাব দেবেন। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের সমাজে অনেক মুসল্লিরা যখন ফজরের সালাতের আকামত শুরু হয়ে যায় তখনও দেখি তারা সুন্নত সালাত আদায় করে। তবে ইসলামের শরীয়তের দৃষ্টিতে ফজরের সালাতের আকামত শুরু হয়ে গেলে সুন্নত সালাত আদায় করা যাবে কি? একামত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত পড়া যাবে কি? এই প্রশ্ন এই জন্যই করেছেন। অনেক মসজিদে দেখা যায় যে এদিকে একামত হচ্ছে আর মুসল্লিরা এসে ফজরের সুন্নতে দাঁড়িয়ে যাচ্ছে। এমনকি এমনটাও দেখা যায় অলরেডি জামাত চলতেছে আর এক সাইডে এসে সুন্নতে দাঁড়াচ্ছে। এই কাজ কখনো শরীয়তসম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন কোনো ফরজ সালাতের একামত দেওয়া হবে, সেটি ফজর শুধু নয়, 5 ওয়াক্ত যে কোনো সালাত হোক, ওই সালাত ছাড়া, ফরজ সালাত ছাড়া আর অন্য কোনো সালাতে আপনি দাঁড়াতে পারবেন না। এমনকি অন্য সালাত, নফল সালাতে মগ্ন থাকলে একামত শুনলে আপনি সেই সালাত ছেড়ে দিয়ে আপনি ফরজ সালাতে যোগদান করবেন। এটাই যখন বিধান হয়, তাহলে একামতের পরে আবার নফল সালাত বা সুন্নতে আপনি দাঁড়াবেন, এটি কখনো জায়েজ হবে না। এটি সম্পূর্ণ হাদিস পরিপন্থী। কেউ হয়তো বলতে পারেন যে ফজরের সুন্নতের গুরুত্ব বেশি, তাই জবাব, ফজরের সুন্নতের গুরুত্ব বেশি অন্য সুন্নতের চেয়ে, বুঝলাম, কিন্তু ফজরের ফরজের চেয়ে তো এই সুন্নতের গুরুত্ব বেশি নয়। ফরজ চলতেছে আর আপনি সুন্নতে দাঁড়াবেন কেন? অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। এজন্য বেশ কিছু আসারে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি এই ধরনের সুন্নতে দাঁড়াতো, তাদের হাত ধরে টেনে নিয়ে এসে ফরজ সালাতে জামাতে তাদেরকে দাঁড়িয়ে দিতেন সাহাবায়ে কেরাম। অতএব প্রচলিত এই নিয়মটি কখনোই বৈধ নয়। একামত হয়ে গেলে যেই সালাতের জন্য সেই সালাতে আপনি দাঁড়াবেন। যদি কোনো ফরজ থাকে ভিন্ন, সেটি আলাদা বিষয়, কিন্তু সুন্নতে দাঁড়ানো জায়েজ হবে না। এক, প্রশ্ন করতে পারেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, একামত হয়ে গেল, পারলাম না পড়তে, এখন কি করব? জবাব, আপনার জন্য 2টি পথ রয়েছে। প্রথম পথ হলো আপনার জন্য বৈধ রয়েছে। আপনি ফজরের সালাত আদায়, ফরজ আদায় করার পর তাসবিহ তাহলিল যেগুলি রয়েছে সেগুলি পাঠ করার পর ইচ্ছা করলে এরপরে 2 রাকাত মসজিদে পড়তে পারেন সূর্য উদয় হওয়ার আগে, অথবা সূর্য উদয় হবে এরপরে আবার ওই 2 রাকাত পড়তে পারেন। দুটো জায়েজ রয়েছে। বলবেন সূর্য উদয় হওয়ার আগে সালাত তো নিষিদ্ধ। জবাব, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা বা'দাল ফাজরি, ফজর ফরজ সালাত আদায় করলে সূর্য হাত্তা তারতাফিআ আশ-শামস, হাত্তা তাতলা আশ-শামস, ফজরের সালাত, ফরজ সালাত আদায় হলে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এর মাঝে কোনো সালাত নেই, কোনো নফল সালাত নেই। তবে এই 2 রাকাত, পূর্বের ছুটে যাওয়া 2 রাকাত কি বৈধ হবে? জবাব, হবে। দলিল অন্য এক হাদিস রয়েছে, সেটি আবু দাউদের, হাদিসটি গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ালেন ফজরের, সালামের পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি সুন্নত পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, ফজরের সালাত কি 4 রাকাত নাকি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্বের 2 রাকাত যে সুন্নাত ছিল সেটি পড়তে পারিনি, এটির জন্য দাঁড়িয়েছি আমি। এভাবে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো প্রতিবাদ করলেন না, নিষেধ করলেন না, সম্মতি জ্ঞাপন করলেন, মৌন সম্মতি প্রকাশ করলেন। এতে প্রমাণিত হয় যে ফজরের 2 রাকাত সুন্নাহ যদি একামত হয়ে যায় আর আপনি সালাতে দাঁড়াতে পারবেন না, সেই ফরজ সালাতেই দাঁড়াতে হবে। সুন্নাত পড়তে পারেননি, অসুবিধা নেই, আপনি ফরজের জামাতে দাঁড়িয়ে যাবেন।
অতঃপর জামাত শেষ করে তাসবিহ তাহলিল পাঠ করে আপনি সেই 2 রাকাত পড়তে পারেন, অথবা ইচ্ছা করলে সূর্য পূর্ণভাবে উদিত হবে তারপরও পড়তে পারেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।